রাসূল যখন মেরাজে গিয়েছিলেন তখন বললেন, আমি ইব্রাহিম নবীকে দেখলাম। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবী কেমন? বলে, তোমরা তোমাদের নবী আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা আর ইব্রাহিম নবীকে দেখা একেবারে সম্পূর্ণ অবিকল সমান। জোরে বলুন আল্লাহু আকবার। মানে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার যে নমুনা, যে কন্ডিশন, এই কন্ডিশনটা ছিল পুরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার কন্ডিশন। জোরে বলুন ঠিক না ভাই? ঠিক। প্যারা হাজিরিন, এরকম দেখবেন অনেক জায়গায় দেখা যায় না, বাপের চেহারার কিছু নমুনা ছেলের চেহারা আছে, বা ভাইয়ের চেহারার কিছু নমুনা 70% অথবা 60% এরকম নমুনাও আছে, আছে না নাই? আবার দেখা যাচ্ছে বংশের কেউ না, দেশেরও কেউ না, অঞ্চলের কেউ না, এক অঞ্চলের মানুষের সাথে আরেক অঞ্চলের মানুষ ন্যূনতম 50% চেহারার কন্ডিশনে মিল আছে। কথা বলেন প্যারা হাজিরিন। তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলার লীলা খেলা। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য এই মক্কা আর মদিনা মিলন কেন্দ্র বানিয়ে দিলেন, মিলন কেন্দ্র বানাবেন। এজন্য আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান এই খানায়ে কাবাটাকে পবিত্র করে রেখে দাও। আল্লাহু আকবার। গত সপ্তাহ বলছিলাম, বাপ বেটাকে আল্লাহ তাআলা 3টা দায়িত্ব দিয়েছে। কয়টা দায়িত্ব? 3টা। মনে আছে? 1 নাম্বার, ইব্রাহিম, হজ কমিটির যদি ম্যানেজার হতে চাও তাহলে তোমাকে 3টা কাজ করা লাগবে। 1 নাম্বার, তোমাকে রাজমিস্ত্রি হওয়া লাগবে। 2 নাম্বার, তোমাকে জারুদার খাদেম হওয়া লাগবে। 3 নাম্বার, তোমাকে মুয়াজ্জিন হওয়া লাগবে। বাপ বেটা আল্লাহ তাআলার কথাকে মান্য করেছেন, যেমন আদেশ করেছেন তেমনি কাজ করেছেন। এজন্য রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাইলকে যখন আদেশ করলাম, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে নিয়ে এই খানায়ে কাবা মসজিদে নববীটাকে পবিত্র করে রেখে দাও। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআইস সুজুদ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম, তুমি আর তোমার ছেলে তো কষ্ট করে এই খানায়ে কাবা নির্মাণ করলা। এই খানায়ে কাবা আমি তোমাদের বাপ বেটাকে ইতিহাস করে রাখবো কিয়ামত পর্যন্ত। বিশ্বের প্রত্যেকটা মানুষ পিপিলিকার মতো করে, মৌমাছির মতো করে হজের মাসে হজ করতে আসবে। বাকি 11টা মাস, বাকি 12টা 10টা মাসে আমার বান্দা বান্দিরা উমরা করার জন্য আসবে। তার মানে এই খানায়ে কাবা কখনো খালি থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি 4 শ্রেণীর ব্যক্তির জন্য এই খানায়ে কাবাটা পবিত্র করার জন্য বললাম। কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নাম্বার হচ্ছে লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলে, বিশ্বের মানুষেরা যখন হজ আর উমরা করার জন্য আসবে তখন তারা লিত-তাইফিনা তাওয়াফ করবে। আল্লাহু আকবার। কি করবে? তারা তাওয়াফ করবে। লিত-তাইফিন ওয়াল আকিফিন, রমজান মাসে তারা ইতিকাফ করবে। রমজান মাসে কি করবে? ইতিকাফ করবে। বাকি 11 মাসের চাইতে রমজান মাসে যদি খানায়ে কাবায় গিয়ে যদি ইতিকাফ করা হয় তার ফজিলত অনেক বেশি। জোরে বলুন আল্লাহু আকবার। লিত-তাইফিন ওয়াল আকিফিন, কারণ রমজান মাস ছাড়া ইতিকাফ করা যায়? কথা বলে না। রমজান মাস ছাড়া তো ইতিকাফ করা যায় না। রমজান মাসেই তো হচ্ছে ইতিকাফের সময়। আপনি যদি মান্নত করে নিয়ত করেন এটা আলাদা সাবজেক্ট। প্যারা হাজিরিন, তার মানে লিত-তাইফিন ওয়াল আকিফিন। আর যারা তাওয়াফ করতে যাবে, যারা ইতিকাফ করতে যাবে, নামাজ না পড়লে ইতিকাফ হবে? নামাজ না পড়লে ইতিকাফ হবে না। রোজা না রাখলে ইতিকাফ হবে না। তাওয়াফ করলো কিন্তু নামাজ পড়লো না, তার মানে হজ হবে না, উমরা হবে না। এজন্য আল্লাহ বলে, লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। যারা তাওয়াফ করার জন্য আসবে আর যারা ইতিকাফ করার জন্য আসবে তারা রুকু করবে, সিজদা করবে। আল্লাহু আকবার। আর রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য আমি এই খানায়ে কাবাটা তোমাদের বাপ বেটার মাধ্যমে পবিত্র করে রেখে দিলাম। আল্লাহু আকবার। ফের হাজিরিন, সেই খানায়ে কাবা যেতে মন চায়? কথা বল না, যেতে মন চায়? পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির শহর কোনটা? মক্কা আর মদিনা। মক্কা এবং মদিনা। কথা বল না, মক্কা এবং মদিনা। আর এই মক্কার জন্য
মক্কার জন্য দোয়া করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাথ থামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আওয়াজ করে বলুন আল্লাহ।